নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবারও একটি রেসিপি নিয়ে। ডিম ভাপা করে আলু দিয়ে তরকারি। আমি কিভাবে করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে ডিম ফাটিয়ে নেব। আমি 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বেছে নিতে পারেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো একটু নুন আর একটু অল্প হলুদ গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেবো। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার একটি টিফিন কৌটো নিয়েছি, এতে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার ডিমের গোলাটা পুরো ঢেলে দেবো। বন্ধ করে দেবো। আমি আগে থেকে কড়াইয়ে গরম জল বসিয়ে রেখেছি, একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি, এর উপর বসিয়ে দেবো। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা খুলে দেবো। আস্তে আস্তে এবার কেটে বার করে নেব। কৌটো থেকে বার করে পিস পিস করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। অল্প একটুখানি তেল দেবো। ডিমের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে অল্প তেল দিয়ে দেবো। গোটা জিরে, একটুখানি দারচিনি আর একটা এলাচ দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো, যাতে কালারটা ভালো হয়।
ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভেজে নেবো। এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এরপরে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালো করে গলে গলে গেছে। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে নেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার এর উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলা পাতে দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু ভালো করে কষা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আসছি। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ডিম ভাপা করে আলু দিয়ে তরকারি তৈরি হয়ে গেছে। ডিম ভাপা করে আলু দিয়ে তরকারি রেডি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওয়। টাটা।